একটা সময় ছিল যখন ভারতীয় সিনেমার বক্স অফিসে ১০০ কোটি আয়ের সবচেয়ে বড় মানদণ্ড হিসেবে ধরা হতো। তবে সময়ের পরিক্রমায় সেই বক্স অফিস হাজার কোটি ছুঁয়েছে। বলিউড বাদশাহ শাহরুখ খান থেকে সালমান কিংবা অক্ষয় ১০০ কোটি আয়ের সিনেমা তাদের নামের পাশে অহরহ। এক্ষেত্রে পিছিয়ে নেই দক্ষিণের তারকারাও। তবে এমন একজন অভিনেতা রয়েছেন যিনি শুধু আয় করেছেন না, বরং হিন্দি সিনেমার মহারথীদের পেছনে ফেলে সাফল্যের ইতিহাস করেছেন তিনি। বলছিলাম দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের কথা। গত কয়েক বছরে অভিনেতা থালাপতি বিজয় টানা ৮টি সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের, যা বক্স অফিসে আয় করেছে ২০০ কোটি টাকার উপরে। গত ২০ বছর ধরে তার কোনো সিনেমা ফ্লপ হয়নি। এ তালিকায় নাম নেই বাদশাহ শাহরুখ, সালমান, আমির, ঋত্বিক রোশন কিংবা অক্ষয় কুমারের মতো তারকাদের। এমনকি সাফল্যের দিক থেকে বর্ষিয়ান অভিনেতা রজনীকান্তকে পেছনে ফেলে দিয়েছেন বিজয়। ২০১০ সালের মাঝামাঝি সময়ে শাহরুখ খান ও সালমান খানের টানা ৬টি সিনেমা প্রত্যেকটি ২০০ কোটির উপর আয় করেছিল। শাহরুখের টানা ৩টি সিনেমা ২০০ কোটির আয়ের রেকর্ড রয়েছে। তবে এদের মধ্যে কেউ ছুঁতে পারেননি থালাপতি বিজয়ের রেকর্ড। বিজয় অভিনীত মার্শাল, সরকার, ভিগিল, মাস্টার বিস্ট, ভারিসু সিনেমাগুলো আয় করেছিল ২০০ কোটি রুপি। আর লিও সিনেমাটি আয় করেছিল ৬০৫ কোটি রুপি। এই রেকর্ড ভেঙে দেয় রজনীকান্তের জেলার সিনেমার রেকর্ডও। বিজয়ের সর্বশেষ সিনেমা দ্য গ্রেটেস্ট অফ অল টাইম আয় করেছিল ৪০০ কোটি রুপির বেশি। তবে এত সাফল্যের পরও আগামী বছর রূপালী পর্দাকে বিদায় জানিয়ে রাজনীতিতে নামছেন এই দক্ষিণী অভিনেতা। ২০২৪ সালে বিজয় তার রাজনৈতিক দল তামিলাডা ভেত্রি কাজগম প্রতিষ্ঠা করেন। তখনই জানিয়ে দেন আর একটি সিনেমায় অভিনয় করবেন তিনি, যেটি মুক্তি পাবে ২০২৬ সালে। তাহমিনা তন্নি, সময় সংবাদ। শুধু রিহার্সাল করলেই হবে? ফোন পাইতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।